বিয়ের পরও বেশ কিছু বছর পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি, তবে কি জানো তো, লাস্ট 2 বছর ধরে সময় সুযোগ বা ইচ্ছে কোনোটাই আর হয়ে ওঠে না। 3টে মানুষের দুপুরে খাওয়ার জন্য কতটা পরিমাণ চাল লাগবে, 1 কাপ চায়ে কতটা পরিমাণ চিনি দিতে হবে, রান্নায় লবণের পরিমাণটা ঠিক কতটা হবে, এখন সেই সব নিয়েই আর কি দিন কেটে যাচ্ছে। যদিও এখন কিন্তু দিনের শুরু, ফেলে আসা কিছু বছর আগেও এমন কিছু সময় কাটিয়ে এসেছি যেখানে সকাল সকাল ঘুম ভাঙতে চাইতো না, আর বেলা করে উঠলেই মায়ের কাছে খেতাম বকুনি। মিথ্যে কথা বলবো না, বিয়ের পরও কিছুদিন সেরকম দেরি না হলেও কিছুটা দেরি করেই উঠতাম। কেউ ডেকে না দিলে ঘুমই ভাঙতো না, তাই বিয়ের পর বেশিরভাগ দিনই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতাম যাতে সকাল সকাল উঠতে পারি। কিন্তু এখন না কেউ ডাকে আর না অ্যালার্ম দিতে লাগে। বেবিদের জন্য এটা খুব ভালো একটা টুথপেস্ট, মাম্মা আর্থের প্রোডাক্ট। বেশ কিছু বছর হলো এটা মাম্মাম ইউজ করছে, ফুরিয়েই গেছিল, সন্দীপ আবার কাল এটা নিয়ে এসেছে। তোমাদের যাদের বেবি আছে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। চাটা খেয়ে রওনা দিলাম, না খুব একটা দূরের উদ্দেশ্যে না, যাচ্ছি কটা বাড়ির পরই দুধটা নিয়ে, সরি বাড়ি না, কটা গলি। বাড়ির থেকে 1 পা বেরোই কিংবা 2 পা, ছাতা ছাড়া বেরোনো সম্ভব না। দুধটা নিয়ে এসে মাম্মামকে সকালবেলা পড়তে বসিয়ে দিলাম। ওকে পড়াতে বসানোর মধ্যে দিয়েই খানিকটা আমার ঝালাই হয়, যেগুলো মস্তিষ্ক থেকে একদম লুপ্তপ্রায় হয়ে গেছিল সেগুলো খানিকটা মনে পড়ে যায়। তবে লিখতে দিয়ে ওর পাশে বেশি সময় আর বসে থাকা যাবে না, আরো অনেক কাজ পড়ে আছে, তাই খাতা ভর্তি করে দিয়ে এলাম, ও লিখতে থাক। আজকের স্পেশাল মেনু হচ্ছে শুক্তো, আলু বেগুন ঝিঙে পটল থেকে আরম্ভ করে কাঁচকলা সবকিছুই এখানে আছে। ওই দেখো উচ্ছেটার নাম নিতে তো ভুলেই গেলাম। চলো চলো আর দেরি না করে চটজলদি এবার রান্নাগুলো সেরে নিই। সব সবজির সাথে যদি উচ্ছেটা দিই ঠিক ভালোভাবে ভাজা হয় না, তাই আলাদা করে উচ্ছেটা ভেজে নিচ্ছিলাম। বাড়িতে এখন আবার কাঁঠালের অভাব নেই, রোজই ও বাড়ি থেকে একটা করে কাঁঠাল মা পাঠিয়েই যায়। শুধু কাঁঠাল না, সাথে করে আবার কাঁঠালের বীজও। 5 মিশালির সবজি বলো বা ডাটা চচ্চড়ি, তার মধ্যে যদি দিয়ে দাও কাঁঠালের বীজ, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। শুক্তোর সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই মশলাটা শুক্তোর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে 3টে জিনিস, 1 পোস্ত, 2 সর্ষে আর 3 চালমগজ। মশলাটা একটু কষে এলেই এবার জল ঢেলে দেবো। আচ্ছা, তরি তরকারিতে তো কাঁঠালের বীজ অনেকেই খেয়ে থাকবে, কিন্তু ভাতে খেয়ে দেখেছো কোনোদিন? যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। প্যাকেটের কেনা মশলাগুলো আমরা খুবই কম খাই, ধনে থেকে শুরু করে সমস্ত মশলাই চেষ্টা করি বাড়িতে গুঁড়ো করে নেবার। জিরেটা একদমই বাড়ন্ত, মানে গুঁড়োটা, গোটাটা ছিল এই বাড়িতে। এখন এই গোটা জিরেটা খানিকক্ষণের জন্য রোদে রেখে দেবো, তারপর গরম হয়ে গেলে নিচে গিয়ে গুঁড়ো করে নেব। সাথে করে কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে এলাম। ফ্রিজের থেকে নিয়ে নিলাম 2 কুচি বরফ, গাছটায় দেবো বলে। সকাল থেকে রান্না বান্না করে সবারই পেট ভরানো হলো, মেয়ে বর এমনকি গাছটাও বাদ নেই, তার যত্নটুকুও সেরে এলাম। এখন নিজের পেটটা বলছে ওরে আমায় কিছু খেতে দে, তাই ভাতের থালা নিয়ে একদম বসে পড়লাম খেতে। কাউকেই বাদ দিইনি, যা যা রান্না করেছি মোটামুটি সব রকমই নিয়ে বসেছি। সাথে করে নিয়েছি 2টো চিপস। মানুষ আগে কি করে, তিতো দিয়ে ভাতটা খায়, আমি আবার উল্টো, আমার মুখে যেটা ভালো লাগে আমি সেটা শেষে খাই। শুক্তোটা খুব ভালোবাসি, তাই রেখে দিয়েছি শেষ পাতে খাওয়ার জন্য। সাথে কিন্তু কাঁঠালের বীজগুলোও নিয়েছি, যেগুলো ভাতে সেদ্ধ দিয়েছিলাম। শুক্তোতে তো মোটামুটি সব রকম সবজিই পড়ে, কিন্তু তার মধ্যে 2টো সবজি আমার খুব প্রিয়, সজনের ডাঁটা আর এই আলু। মাছের ঝোলটাই বাদ দিয়ে আলু আবার আমার সবকিছুতেই ভালো লাগে। এই রে সেরেছে, আজ তো আবার গণনার দিন, ভোটের রায় বেরোবে। মেয়ে আমার আর কাউকে চিনুক বা নাই চিনুক, দিদিকে খুব ভালো করেছে। আকাশ দিয়ে যদি আগে প্লেনও যেত না, তখনই জিজ্ঞেস করতো মা এর ভেতরে কি মমতা আছে। মমতা কে, কি করে, এসব কিছু জানুক আর নাই জানুক, বুঝুক আর নাই বুঝুক, মমতা নামটা আর মমতা মানুষটা ওর খুব প্রিয়। ভোটের রায় যাই বেরুক, মোদি জিতুক বা মমতা, দেশের মানুষগুলো ঠিকঠাক থাকলেই হলো। এসেছি কাকিমা শাশুড়ির বাড়ি, ননদকে দিয়ে মাথায় তেল ম্যাসাজ করা। যেখানে এতগুলো মেয়ে এক জায়গায়, সেখানে হাসি ঠাট্টা হবে। কি কথার জন্য এত অট্টহাসি সেটা কিন্তু বলা যাবে না, সেটা সিক্রেট থাক, তবে হাসিটা কিন্তু মারাত্মক। কাকিমা শাশুড়ি বাড়ি যাওয়ার আগে আমি এই জামা কাপড়গুলো তুলে চেয়ারে রেখে গেছিলাম, ঘরে নিয়ে গিয়ে রাখিনি। কেন জানো তো, জামা কাপড়ের মধ্যে না প্রচন্ড কাঠপিঁপড়ে থাকছে। কোথা থেকে যে এত কাঠপিঁপড়ে আসছে কে জানে। জামা কাপড়গুলো এখন ভালো করে ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে তবেই ঘরে নিয়ে যাব। আমাদের তো ভয় না, ভয় হচ্ছে মাম্মামকে নিয়ে, ওর ছোট ছোট জামা কাপড়, তার মধ্যে কোথায় যে ঢুকে থাকবে। একটা একটা করে প্রত্যেকটা জামা কাপড়ই আমার ভাঁজ করা হয়ে গেছে, ব্যাস এবার যেখানকার জামা কাপড় সেখানে পৌঁছে দিতে পারলে বাঁচি। মাম্মামের জামা কাপড়গুলো ঢুকিয়ে দেবো মাম্মামের আলমারিতে, আর আমাদেরগুলো রেখে দেবো আলনায়। তেল মাথায় দিয়ে তো আবার বেশিক্ষণ থাকতেও পারি না, তাই ঘন্টাখানিক হওয়ার পরই স্নানটাও সেরে নিলাম। ওদিকে কোন সকালে জিরেগুলো ছাদে রোদে দিয়ে এসেছি, এত রোদে জিরেগুলো মনে হয় ভাজা ভাজা হয়ে গেছে। জিরেগুলো নিয়ে এসে এখন গুঁড়োটা করে নেব। এখন তো রোদের সময় তাই রোদে দিয়েছি, কিন্তু যখন রোদের সময় না, বর্ষাকাল, তখন কি করি জানো তো, কড়াইটা গরম করে নিই।
তার মধ্যে গোটা জিরেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কম আঁচে নাড়াচাড়া করে তারপর জিরেটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে, তবে একেবারেও ঠান্ডা না, হাত দিলে গরম অনুভব হবে এরকম ঠান্ডা করে নিয়ে গুঁড়োটা করি। কাণ্ডখানা একবার দেখো, জেম্মাকে সাইকেলের উপর বসিয়ে পেছন থেকেও সাইকেলটা ঠেলছে। নিচে এসে এরকম কাণ্ড দেখে আমি তো হেসেই লুটোপুটি। জেম্মাকে এরকম একটা সাইকেলে চেপে লাগছেও কিন্তু দারুণ বিভৎস। কি বলবো আর, এদের এই ঠাকুমা নাতনি দুজনের জন্য বাড়ির সবাই মিলে মন খুলে বিকেলটায় একটু হেসে নিলাম। দুপুরে আসি ভালোবাসি, না দুপুরে আসি সর্বনাশী, সকালে আসি সর্বনাশী, বিকালে আসি ভালোবাসি। সকালে সকালে বৃষ্টি না, সকালে ইষ্টি না। বাবারে বাবারে বাবা, এদের শ্লোকের মাঝখানে যদি পড়েছো তো তুমি মরেছো। আজকে এদের এই শ্লোকগুলো তো অনেক গল্পের ওপর দিয়ে, ভদ্রের ওপর দিয়ে গেল। এক দিন যা বলে, হাসতে হাসতে আমরা গড়িয়ে পড়ি। শুনলে তোমরা বলবে এরকমও শাশুড়িটা হয়। আমার ঠাকুমা শাশুড়িও নাকি এরকম ছিল, শোনা কথা, দেখিনি কোনোদিন। তিনিই তার এই দুই বৌমাকে একদম তৈরি করে দিয়ে গেছেন। মেলার থেকে কালকে এই প্লেটটা কিনেছিলাম, আর নতুন কিছু উঠিয়ে রাখার অভ্যাস আবার আমার নেই। সে থালা বাসনই বলো আর জামা কাপড়, কতক্ষণে নাবিয়ে সেটা ব্যবহার করব আমার সেই চিন্তা থাকে। দুধ চাটা একদমই খাওয়া পড়ে না, খুবই কম। আজ একটু মনে হলো খাওয়াই যাক, সাথে প্রাণের বিস্কুট নিয়ে নিয়েছি। এই বিস্কুটটা একটু চিপস টাইপের খেতে, তো ভাল লাগে বেশ। এসব খেতে ভয় লাগে আবার ভালোও লাগে। চাটুকু খেয়ে এখন একটু রেডি হয়ে নেব। সেরম কোথাও না, যাবো একটু বাজারের দিকে, টুকিটাকি কিছু কেনাকাটার আছে। দুদিন ধরেই যাচ্ছি কিন্তু ফিরে আসছি। যে দোকান থেকে আমি কেনাকাটা করি সেই দোকানটা যে কেন খুলছে না জানি না। সপ্তাহখানেক ধরে যখনই যাচ্ছি দিন বা রাত তখনই বন্ধ। কসমেটিকের দোকান আর কি। আজও গেছিলাম, আজও দেখছি তাই বন্ধ। কি জানি কিছু হয়েছে কিনা। তারপর কিছু ঘরোয়া টুকিটাকি কেনাকাটাও ছিল, সেসব কিনতে এসে যদিও পাইনি। তারপর একটা নাইটি দেখে খুব পছন্দ হলো। দুটো নাইটি কিন্তু আলাদা আলাদা, দেখতে দূরের থেকে এক চোখে একই রকম লাগবে, মানে একবার দেখাতে। তারপর যখন খুব ভালো করে দেখলাম অনেকটাই পার্থক্য আছে ডিজাইনের দিক। শেষমেশ এটা পছন্দ হয়ে গেল। কিনতে এলাম এক, আর কিনে বাড়ি ফিরছি আর এক। যেটা এখন কেনার মতন কোনো প্ল্যানই আমার ছিল না, পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। সন্দীপ আবার গেল এটিএম এ, তবে এই এটিএমটা কিন্তু বেশ অন্যরকম। আজীবন দেখে আসছি এটাই কোনো এসি থাকে না, দরজা এরকম ওপেন থাকে আর এসিও নষ্ট থাকে। বাড়ি পৌঁছেই আর কি রাতের ডিনারটা সেরে ফেললাম। আমার আবার বাসি বাসনকোসন সকালে উঠে একদম মাজতে ভালো লাগে না। ঘুম ঘুম চোখে উঠেই ওই বাসি বাসনকোসন নিয়ে বসা আমার একদম পছন্দ হয়। তার থেকে বরং একটু রাত হোক তাও ভালো, আমি বাসনকোসন মেজে একবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরই ঘরে যাব। তাতে না ঘুমটাও অনেক শান্তির হয়, জানো তো। কাজ আছে, সকাল সকাল উঠতে তো হবেই, কিন্তু এই আশিবাসি কাজগুলো যখন থাকে তখন আরেকটু বেশি সকালেই উঠতে লাগে। তাই একটু বেশি রাত হলেও রাতের কাজগুলো রাতেই সেরে ফেলি। এত কিছুর মাঝেও কিন্তু স্কিন কেয়ার করতে ভুলি না। রাত এখন বাজে 11টা, আমি এখনো ব্লগিং চালিয়ে যাচ্ছি। এখন যা সামান্য একটু স্কিন কেয়ার আছে সেরেই শুয়ে পড়বো। তার আগে বোতলে জলগুলো ভরে ঘরে নিয়ে এলাম। এখন নাইট ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্যাস, আমার নাইট স্কিন কেয়ার একদম কমপ্লিট। সারাদিন স্কিনটাকে যতই অবহেলা করি না কেন, রাতের বেলা শুতে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা স্কিন কেয়ার করে নেওয়া উচিত। আজ এতটুকুই। সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।